সামনেই মাধ্যমিক পরীক্ষা। একাগ্র চিত্তে পড়ছিলাম। হঠাৎ করে আমার বৌদি এসে বলল, ও ওসব পড়া টড়া এখন রাখতো, যা তো এই থালা বাসন কটা একটু ধুয়ে এনে দিত। অগত্যা সেটা করতে হলো, কারণ আমি যদি বৌদির কথা না শুনতাম তাহলে সেটা নিয়ে বাড়ি মাথায় করতো আমার বৌদি। সেই জন্য আমি তার কথা মতো কাজকর্মগুলো সেরে আবার পড়তে বসলাম। আমার প্রচন্ড রাগ হতো, কিন্তু রাগ হলেও আমার বিশেষ কিচ্ছু করার ছিল না। মায়ের কাছে কাঁদতাম আর বলতাম, মা, মাধ্যমিক পরীক্ষার সময় যদি আমাকে এরকম কাজ করতে হয় তাহলে বোধহয় আমার রেজাল্টটা ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে তখন আবার সেই দাদা বৌদি আমার উপর রাগ দেখাবে। আমার মা বৌদিকে বুঝিয়েছিল। বৌদি বলল, সংসারে থাকতে গেলে একটু আধটু কাজকর্ম করতে হবে। মাধ্যমিক পরীক্ষা তো কি হয়েছে, আর যারা পড়াশোনা করছে তারা কি সংসারে কাজকর্ম করে না নাকি? মা আর কথা বাড়ায়নি। এই করে করে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিলাম। রেজাল্ট যেটা হওয়ার আশা করেছিলাম সেটা হয়নি। সেটা নিয়ে আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল। রেজাল্ট বেরোনোর পরেই আমার দাদা আমাকে বলল, কিরে, সারা বছর পড়াশোনা করে এই রেজাল্ট? আমি বললাম, কি করব, পড়ার সময় যদি বৌদি বারবার কাজকর্ম করতে বলে তাহলে পড়াশোনাটা হবে কি করে আমার? এটা শোনার পর আমার দাদা বৌদি দুজনেই আমার উপরে খুব ক্ষেপে গেল। আমার বৌদি আমাকে বলল, কি অবস্থা, এত মিথ্যে কথা তুই বলতে পারছিস? তোকে দিয়ে আমি কাজ করাই? আমার দাদা বলল, তাই যদি হবে, কই কোনোদিনও তো তুই আমার কাছে বলিস নি কথা। এখন রেজাল্ট খারাপ হয়েছে বলে বৌদিকে দোষ দিচ্ছিস? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মা বলল, না রে বাবু, ও যেটা বলেছে ঠিকই বলেছে, তোর কাছে আর বলিনি, বললে সংসারে অশান্তি হবে, সেই জন্য আর বলিনি রে বাবু। বৌদি বলল, এত মিথ্যে কথা আপনারা বলতে পারেন, আমি তো ভাবতেও পারি না। রেজাল্ট খারাপ হয়েছে বলে সঙ্গে সঙ্গে আমার উপর দোষ দিয়ে দিলেন। আমার দাদা কিছুতেই আমাদের বিশ্বাস করলো না। উপরন্তু আমাকে বলল, তোর আর পড়াশোনা করতে হবে না, আর আমি তোকে পড়াতে পারবো না। আমার বৌদি পাশ থেকে বলল, ওসব পড়াশোনা শিখিয়ে কোনো লাভ নেই, মেয়ে ছেলে তো পড়াশোনা করে কি করবে, একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, ওসব ঝামেলা আমার আর ভালো লাগে না। আমি বললাম, আর যাই হোক, বিয়ে আমি এখন করব না, আমি পড়াশোনাই করতে চাই। আমার দাদা বলল, তুই চাইলেই সব হয়ে যাবে, পড়াশোনার টাকাটা কোথা থেকে আসবে? আমার মা বলল, বাবু, এরকমটা করিস না বাবা, ওকে 11-এ ভর্তি করিয়ে দে। আজকালকার যুগে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত নয়, সবই তো জানিস। আমার দাদা বলল, ওসব উচিত ফুচিত আমি জানি না। ঠিক আছে, 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করব, বাড়িতে বসে থাকুক আর সংসারে কাজ করুক, পড়াশোনা আর করতে হবে না। আমার রেজাল্ট যে খুব খারাপ হয়েছিল তা কিন্তু নয়। আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, অবশ্য সেটা টেনে টুনে। সেই জন্যই আমার দাদার এত রাগ। আমি মায়ের কাছে বললাম, মা, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় যাব, কিন্তু আমি পড়াশোনা বন্ধ করে থাকতে পারবো না। আমার বাবা আমাদের ছোটবেলাতেই মারা যায়, তাই সমস্ত দায়িত্ব এসে দাদার ঘাড়েই পড়ে। দাদাই আমার পড়াশোনা শেখাচ্ছিল, ছোট থেকেই আমাকে বড় করেছে সেই, তাই দাদার মুখের উপর কিছুই বলতে পারি না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সেই জন্য আমি আর মা ঠিক করলাম, আমরা এই বাড়িতে আর থাকবো না। যে বাড়িতে থাকতে গেলে পড়াশোনা বন্ধ করে দিতে হবে সেই বাড়িতে আমি আর থাকবো না। তারপর একদিন মা দাদাকে বলল, বাবু, তুই যদি ওকে পড়াশোনা না করাস তাহলে আর এই বাড়িতে আমাদের থেকে লাভ নেই। তোকে তো আমরা জোর করতে পারি না, কারণ বড় হয়ে গেছিস, তোর চাকরির টাকাতে আমাদের আর কোনো অধিকার নেই। সেই জন্য মনে করলাম আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। মেয়েটার জন্য না হয় লোকের বাড়ি কাজ করে খাবো, আমার এখন কাজ করবার মতো ক্ষমতা আছে। আমার দাদা বলল, ও, তোমরা তাহলে এতদূর ভেবে ফেলেছো, তার নিজের যখন কাজ করবার ক্ষমতা আছে, তাহলে ও যখন পড়তে বসে ওকে নাকি ওর বৌদি কাজকর্ম করতে বলে, তা তুমি তো সেই সময় সেই কাজটা করতে পারতে, তাহলে তো ওকে আর উঠতে হয় না। আমার মা বলল, একদম ঠিক বলেছিস বাবা, কিন্তু আমি করব বললে যে বৌমা আমাকে করতে দিত না। আমাকে বলতো, আপনি চুপচাপ বসে থাকুন, সবসময় অত আগ বাড়িয়ে আসবেন না তো, যাকে বলেছি তাকেই করতে দিন।
তোর সামনেই তো বৌমা দাঁড়িয়ে আছে, জানি না অবশ্য সেটা স্বীকার করবে কিনা, তবে তোর মা কখনো মিথ্যে কথা বলে না রে বাবা। আমার দাদা তখন চুপ করে গেল। ওই সময় আর কোনো কথা হয়নি। তারপর একদিন যখন দাদা অফিস চলে গেছে, আমি আর মা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার বৌদি একবারও আমাদের বলেনি যে না তোমরা যেও না। আমি ওকে বলে আবার ওকে স্কুলে ভর্তি করিয়ে দেব, সে কথা আমার বৌদি একবারও বলেনি। তাই আমাকে আর আমার মাকে আমার পড়াশোনার জন্যে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো। তারপর আর আমি জানি না আমার দাদা বাড়ি ফেরার পর কি হয়েছিল। সেই থেকে দিব্য মা আর আমি একটা বাড়ি ভাড়া নিয়ে আছি। আমাকে আর কেউ পড়াশোনাতে ডিস্টার্ব করে না। আমার মা কাছাকাছি লোকের বাড়িতে কাজকর্ম করে টাকা রোজগার করে। বাড়ি ভাড়াটা নিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেক দূরে, যেখানে কেউ জানবে না, কেউ চিনবে না আমাদের। আমার মায়ের জন্যই আমি উচ্চ মাধ্যমিকে আজ অনেক ভালো রেজাল্ট করেছি। এখন আমি অনেক বড় স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। কলমে ও কণ্ঠে, সোমা।